নমস্কার, আমি অ্যাস্ট্রোলজি শুভ্র বিশ্বাস। আমার চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত। আজকে মিথুন রাশি 2025-এর আগস্ট মাস নিয়ে চলে এলাম। কেমন যাবে মিথুন রাশিতে এই আগস্ট মাস, কেমন যাবে তাদের কর্ম, ব্যবসা, শিক্ষা, স্বাস্থ্য, অর্থ, পরিবার, এক এক করে আমি বলবো। ভিডিওটা স্কিপ করবেন না। অবশ্যই ভিডিও শেষে আপনাদের এই মাসের লাকি কালার, লাকি নাম্বার বলবো। প্রথমে আছে আপনাদের পারিবারিক জীবন। দেখুন, পারিবারিক জীবন বলতে গেলে পারিবারিক জীবনের ক্ষেত্রে কখনো ভালো কখনো খারাপ, এই পজিটিভ এবং নেগেটিভ দুটো দিক থেকেই মানে এইভাবেই আপনার পুরো মাসটা অতিবাহিত হবে, মানে মিশ্র ফল দেবে এই মাসটা। তো পজিটিভ তো অবশ্যই পজিটিভ হবে। যখনই কিছু নেগেটিভ দেখবেন, আমি বলবো আপনার দিক থেকে আপনি কিন্তু অবশ্যই বুঝে শুনে চলবেন এবং বুদ্ধি করে কথা বলবেন। দেখবেন আপনার তরফ থেকে যাতে কোনো বিবাদ না সৃষ্টি হয়। আপনার শব্দ চয়নের দিকে একটু নজর দিন। কি শব্দ আপনি প্রকাশ করছেন সেটা কিন্তু খুব দরকার, কারণ আপনার শব্দের ক্ষেত্রে একটা সুন্দর পরিবেশও তৈরি হতে পারে, একটা শব্দ উচ্চারণে কিন্তু একটা নেগেটিভ পরিবেশও তৈরি হতে পারে। তো টোটালি ডিপেন্ডস অন ইউ, আপনি কিভাবে আপনার শব্দটাকে ব্যবহার করবেন। এরপরেও আসছে শিক্ষা। শিক্ষার ক্ষেত্রে কিন্তু অসুবিধার মধ্য দিয়েই আপনাকে মানে যেতে হবে, কিন্তু আপনি এন্ড অফ দ্য ডে কিন্তু একটা গুড রেজাল্টই আপনি দেখতে পাবেন। কিছু প্রবলেম, কিছু অবস্ট্যাকল আসবে, কিন্তু অবস্ট্যাকলটা পার করে কিন্তু আপনি একটা ভালো ফল দেখবেন। দেখুন, লাইফ তো স্মুথ যায় না, লাইফে আপনার অবস্ট্যাকল আসবে, কিন্তু সেই অবস্ট্যাকলটাকে অবস্ট্যাকল যদি মনে করেন তাহলে মুশকিল। মনে করুন এটা আমার লাইফে নিজেকে প্রমাণ করার একটা জায়গা। চ্যালেঞ্জটাকে চ্যালেঞ্জ মনে করবেন না, মনে করুন নিজেকে প্রমাণ করতে হবে। তো এটা যদি আপনি মনে করেন তাহলে অবশ্যই আপনি নিজেকে প্রমাণ করতে পারবেন এবং সেই অসুবিধাটাকে কাটিয়ে আপনি আপনার লক্ষ্য অর্জন করতে পারবেন। এরপরে আসছে কর্ম। কর্ম কিন্তু আপনার ঠিকঠাক, মানে খুব খারাপ নয় খুব ভালো নয়, মিডিয়াম চলবে, যেমন চলনসই, যেমন মানে একটা ডেইলি রুটিনে যেমন যায় সেরকমভাবেই যায়। এরপর হচ্ছে ব্যবসা। ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনি একটা ভালো উন্নতি, ভালো লাভ দেখতে পাবেন। যে বিজনেসের ক্ষেত্রে আপনি যে কোনো ডিসিশন কিন্তু আপনার এই সময় ফলপ্রসূ হবে, মানে ডিসিশানগুলো আপনার রাইট হবে এই টাইমটা। বেসিক প্রেডিকশানে কিন্তু সেটাই দেখাচ্ছে যে আপনার এই টাইমে কিন্তু গুড ডিসিশনই আপনি নেবেন, ইনভেস্টমেন্টের ক্ষেত্রে হোক বা ব্যবসা বাড়ানোর ক্ষেত্রে হোক। তো ওভারঅল আপনার এই দিকটা ভালো। এরপর হচ্ছে প্রেম। প্রেমের ক্ষেত্রে কিন্তু ভীষণই ভালো, প্রেম বিয়েতে পরিণত হতে পারে। তো আপনাদের একটা যে শুভ পরিণয়, আপনাদের সম্পর্কের একটা শুভ পরিণয় কিন্তু অবশ্যই এই টাইমে আপনি দেখতে পাবেন। তো অবশ্যই এটা একটা গুড সাইন এই টাইমে। এরপর হচ্ছে বৈবাহিক জীবন। বৈবাহিক জীবনও কিন্তু আপনি অবশ্যই খুব সুন্দরভাবে কাটাবেন এই মাসটা, খুব আনন্দে, খুব মানসিক দিক থেকে প্রফুল্লতা, আনন্দ, একটা ফিল হ্যাপি, এই জিনিসটা আপনি বোধ করবেন যে আমি খুব সুখী, আই ফিল ভেরি হ্যাপি ইন মাই লাইফ। এই জিনিসটা আপনার মনে হবে যে আপনি খুব হ্যাপি এই লাইফে। এরপর হচ্ছে আর্থিক দিক থেকে। আর্থিক দিক থেকে বলতে গেলে কিন্তু একটু লোকসান, একটু আর্থিক ক্ষতি হতে পারে। একটু বুঝে শুনে খরচা করুন, আমার মতে এটাই বলে। আমার যদি পরামর্শ নেন, একটু বুঝে শুনে চলুন, একটু অর্থটাকে ঠিক জায়গায় ম্যানেজমেন্ট করুন। যেটা দরকার নেই হয়তো খরচা এই টাইমে করবেন না, তাহলে কিন্তু আপনি আর্থিক দিক থেকে ফিনান্সিয়ালি ম্যানেজমেন্টটা আপনি সুন্দরভাবে করতে পারবেন। এরপর হচ্ছে স্বাস্থ্য। স্বাস্থ্য আপনার ঠিক আছে, কোনো রকম বড় সমস্যা আমি এই টাইমে দেখতে পাচ্ছি না। আপনার রাশি উপাদান হচ্ছে বায়ু, রাশি অধিপতি হচ্ছে বুধ। আপনার লাকি কালার হচ্ছে এই মাসের জন্য রেড এবং গ্রিন। লাকি নাম্বার হচ্ছে 8140। আমি সবসময় চেষ্টা করি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের আগে থেকে জানানোর জন্য, যাতে আপনারা পজিটিভ তো পজিটিভ যাবে, নেগেটিভ যাবে না। আমি যেভাবে বললাম সেইভাবে যদি মাসটাকে অতিবাহিত করেন। আমি সবসময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই খুব ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন। এবং আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে দেবেন, প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান প্রথমে আপনাদের কাছে গিয়ে পৌঁছয়। এই বলে আমার ভিডিও এখানেই শেষ করলাম। নমস্কার।